দীর্ঘদিনের বঞ্চনা ও একাধিক দাবি নিয়ে সরব হলো সারা বাংলা অঙ্গনারী কর্মী ও সহায়িকা সমিতির দক্ষিণ দিনাজপুর জেলা কমিটি। সোমবার বিকেলে সংগঠনের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুরের জেলা শাসকের কাছে একটি স্মারকলিপি জমা দিয়ে দ্রুত দাবিগুলি পূরণের আর্জি জানানো হয়। স্মারকলিপিতে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত 52 বছর ধরে অঙ্গনারী কর্মী ও সহায়িকারা শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও পুষ্টির মনোন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলেছেন, অথচ এখনো পর্যন্ত তাদের সরকারি কর্মচারী মর্যাদা দেওয়া হয়নি। পাশাপাশি সাম্মানিক ভাতা, অন্যান্য সুযোগ সুবিধা থেকেও তারা বঞ্চিত বলে অভিযোগ তোলা হয়েছে। সংগঠনের আরো দাবি, অবিলম্বে অঙ্গনারী কর্মী ও সহায়িকাদের সরকারি কর্মচারীর মর্যাদা দিতে হবে। পাশাপাশি বেতন কাঠামো অনুযায়ী কর্মীদের ন্যূনতম 26,000 টাকা এবং সহায়িকাদের 22,000 টাকা বেতন চালু করার দাবি জানানো হয়েছে। এছাড়াও অবসরের পর গ্র্যাচুইটি ও পেনশনের ব্যবস্থা কেন্দ্রগুলিতে বিশুদ্ধ পানীয় জল ও এলপিজি গ্যাস সরবরাহ, রান্নার জন্য বরাদ্দ বৃদ্ধি, নিয়মিত মেরামত, স্বাস্থ্য প্রকল্পের সঙ্গে যুক্তকরণ সহ মোট 14 দফা দাবি তুলে ধরা হয়েছে। দ্রুত এই সমস্ত দাবির সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার ইঙ্গিত দিয়েছে সারা বাংলা অঙ্গনারী কর্মী ও সহায়িকা সমিতির দক্ষিণ দিনাজপুর জেলা কমিটি। আমরা ডিএম অফিসে এসেছি ডিএম স্যারের কাছে ডেপুটেশন দেওয়ার জন্য। কিসের জন্য? কি কয়গুলো দাবি আছে? আমাদের 12 দফা না কয় দফা দাবি দেওয়া আছে। কি প্রধান যে সমস্যা, কি সমস্যা রয়েছে? আমাদের সমকাজের সমবেতন দেওয়া হয় না, আমাদের বেতনটা ঠিকমতো ঠিকানো হয় না। আমাদের 52 বছর আমরা কাজ করছি, কিন্তু আমাদের এখনও সরকারি স্বীকৃতি দেওয়া হয়নি। তাছাড়া আমাদের সরকারি কোনো মর্যাদা দেওয়া হয় না। যখন তখন আমাদের যেভাবে হোক কাজের হুইপ দেয়। আমাদের সেই কাজগুলো আমাদের রাত্রিবেলা ফোন করলে সঙ্গে সঙ্গে পরের দিন সকালে সেই কাজগুলো করতে হয়। সময় মতো বেতন পান আপনারা? আমরা না সময় মতো বেতন পাই না। স্কুলের যে সমস্ত বিলগুলো আছে সেই বিল পান সময় মতো? পাই না, সময় মতো পাই না। কতটা অসুবিধার মধ্যে পড়তে হয়? খুব অসুবিধার মধ্যে পড়তে হয়। নিজের টাকায় খরচ করে চালাতে হয় আমাদের। নিজেদের টাকা খরচ করে ছোট ছোট শিশুদের পরিষেবা দিই, কিন্তু আমরা ঠিক সময় মতো টাকাটা পাচ্ছি না। কি চাইছেন আপনারা এখন? আমরা চাইছি আমাদের যেন 1 তারিখের মধ্যে সম্পূর্ণ বিল ঢুকে যায়, আর 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে ঢুকলেই হয়ে যাবে। কারণ দোকানদাররা আমাদের খুব চাপ দেয়, আমরা বাকি নিই যখন আমাদের খুব চাপ দেয়, আমাদের খুব কষ্ট হয়, আর অনেক সময় অনেক কথাও বলে, এটা শুনতেও খরচ হয়। কি নাম আপনার? আমার নাম অপর্ণা সরকার। অপর্ণা সরকার। হ্যাঁ, আমাদের 14টি দাবি আছে। আমরা সেই দাবি নিয়ে মাননীয় ডিএম সাহেবের মাধ্যমে আমাদের মাননীয় নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমাদের আবেদন কিছু ছিল, সেই জন্য এইখানে আসা। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং তার গোটা টিমকে আমরা ধন্যবাদ জ্ঞাপন দিতে চাই সারা বাংলা অঙ্গনারী কর্মী ও সহায়িকা সমিতির পক্ষ থেকে। আমাদের বক্তব্য হচ্ছে, নতুন সরকার গঠন হয়েছে, সবে 1 সপ্তাহ বা 10 দিনের মতো হচ্ছে, তবু আমরা এখানে আজকে বাধ্য হলাম। সরকারকে আর সময় দিতে পারিনি আমরা, সেই কারণে এখানে এসেছি। কারণ আমাদের পেটের টানের জন্য এসেছি। আমাদের আজকে 18 তারিখ হতে চলবে, এখনও একটা বেতন ঢোকেনি। কেন্দ্র সরকারের যে বেতনটা সেটা পর্যন্ত পাইনি, এবং আমাদের সবজি বিল, ছাতুর বিল এবং খড়ির বিল, সেই বিলগুলি পর্যন্ত পাইনি। অথচ আমরা অঙ্গনারী কর্মী দিদিরা নিজের টাকা খরচা করে শিশুদের পরিষেবা দিই, মায়েদের পরিষেবা দিই। কিন্তু এখন দেখতে পাচ্ছি যে আগের সরকারের মতো যদি আমাদের এই সরকারও বঞ্চিত, অবহেলা, অপমান করতে থাকে, তাহলে আমরা যাবোটা কোথায়? তাই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমাদের আবেদন, আপনি নতুন সরকার গঠন করেছেন এবং আপনি যে অ্যাকশনগুলি আমরা দেখতে পাই, সেই অ্যাকশন মুখটা যেন 5 বছর ধরে এইভাবেই চলতে থাকে, এবং গরিব মানুষের পাশে আপনি দাঁড়াবেন, আমাদের মতো বঞ্চিত, অবহেলা, অসম্মানিত মেয়েদের পাশে আপনি দাঁড়াবেন, এই আশা আমরা করছি। আমাদের মেন দাবি হচ্ছে, আমাদের সমকাজে সমমজুরি দিতে হবে, আমাদের কর্মচারীর মর্যাদা দিতে হবে। আমাদের পুরনো বিল্ডিং যেগুলো আছে, কেন্দ্রগুলি পরিকাঠামো অবস্থা এতই খারাপ যে আমরা শিশুদের নিয়ে বসতে পারি না। সেইখানে বৃষ্টির জলে 1 হাঁটু জল হয়ে যায়, সেই দিকে একটু নজর দিবেন যেন পরিকাঠামো ব্যবস্থাটা ভালো হয়। তারপরে জাতীয় শিক্ষানীতির আওতায় যেন আমরা আসি। নানা রকমভাবে নতুনভাবে নিয়োগ শুরু হবে, কারণ একটা দিদিমণি কিছুতেই 2টো সেন্টার 3টে সেন্টার করতে পারে না। এখন আমাদের খুব ভীষণ চাপে আমরা থাকি, দিন রাত সব সময় শুধু অর্ডার আর অর্ডার, হুমকির উপর হুমকি আসে আমাদের অফিস থেকে, এক্ষুনি এটা করতে হবে।
সঙ্গে সঙ্গে আমাদের করতে হয়। তাহলে আমরা যখন কাজ করছি আমাদের তাহলে সেই রকম সমবেতনটা আমরা কেন পাবো না? আমরা ভাতা নয়, আমরা ভিক্ষা নয়, আমরা কর্ম করে খাই। আমাদের সঠিকভাবে আমাদের মূল্যায়ন করে আমাদের সঠিকভাবে সরকারি কর্মচারী স্বীকৃতি দিতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় আমাদের দপ্তরে যে অগ্নিমিত্রা পাল মহাশয় আছে তার কাছে আমাদের বিনীত নিবেদন, আপনাদের কাছে আমরা আবেদন করতে এসেছি। আপনারা নতুন সরকার গঠন করেছে, আপনাদের কাছে আমাদের আশা আস্থা সব কিছু আছে। আপনাদের আমরা দেখেছি বিগত সরকার আমাদের কি আপনাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে সময় মতো আপনারা বেতন পাচ্ছেন না, এই সময় মতো বেতন পাওয়া যাচ্ছে এখন? না, এখন বর্তমানে সবে তো সরকার গঠন হলো, সেই কারণে সরকারকে দোষ দিতে পারছি না। সরকার এখন চিন্তা ভাবনা করছে কিভাবে কি দিবে, কিন্তু আজকে 18 তারিখ হয়ে গেল, বেতনটা আমরা পেলাম না, বিলগুলো আমরা পেলাম না। সেই জন্যই আমরা পথে নেমেছি, না হলে সরকারকে আমরাও সময় দিতাম, আসতাম না ডেপুটেশন দিতে। কি নাম আপনার? লতা বিশ্বাস, সারা বাংলা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা সমিতির সহ সম্পাদিকা। বালুরঘাট থেকে মান্টি সিংয়ের রিপোর্ট, কুলিক নিউজ।